যে বলতেছেন হুজুর কথা সাবধানে বলবেন, একটু এদিকে দিক করবেন না। তো কোরআনের ব্যাখ্যা তো আল্লাহ পাক যেইভাবে আমাদেরকে করতে বলেছেন সেইভাবে করতে হবে, ঠিক কিনা বলেন? কারো বাবার কথাই তো ইসলাম আর কোরআন চলে না, ঠিক কিনা? আল্লাহর কথা এবং রাসূলুল্লাহর কথা অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলাম চলবে, ঠিক কিনা বলেন? তো তাদেরকে বলতে চাই, আমরা খামাকা কারো বিরুদ্ধেও কথা বলি না, কারো পক্ষেও কথা বলি না। আল্লাহ পাক যেইভাবে কথা বলতে বলেছেন সেইভাবে কথা বলি, ঠিক কিনা বলেন? তো যাই চাপ দেখ না কেন, যে যত উপর থেকে আমাদেরকে চাপ দেখ না কেন, সব চাইতে উপরে যিনি আছেন তিনি কে? জুড়ে বলেন কে? তো আমাদেরকে আল্লাহ চাপ দিয়েছেন উপর থেকে, সাবধান, কোরআনের কথা আমি যেভাবে বলতে বলেছি সেইভাবে বলবা, কারো পক্ষেও বলবা না, কারো বিপক্ষেও বলবা না। আমি আল্লাহ যেমনি বলেছি সেমনি বলবা, ঠিক কিনা বলেন? যদি কথা বেশ কম করো, আমার নবীকে আল্লাহ বলতেছেন, নবী আমার, আপনি যদি কথা বেশ কম করে কোরআনের কথাটাকে আপনি হক কথা না বলে যদি বেহক কথাটা আপনি বলেন, ক্ষমতার জন্য আবু জাহেল আবু লাহাব আপনাকে মারবে, সেই মার থেকে আপনি মুক্ত থাকার জন্য যদি কোরআনের অপব্যাখ্যা আপনি করেন, আমি আপনার শাহী রগ কেটে দেব। আল্লাহর রাসূলকে পর্যন্ত আল্লাহ হুমকি দিয়েছেন, তো আমরা কি, ঠিক কিনা বলেন? সুতরাং কারো খুশিও করব না, কাউকে আবার কটাক্ষও করব না। কোরআন যেইভাবে কথা বলবে আমিও সেইভাবে কথা বলবো। শুনতে রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সকল মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? এই মানুষগুলা রূহের জগতে থাকতে এত ভিন্ন ধর্মাবলম্বী ছিল না। আল্লাহ পাক সকলকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব? এটা কি তোমরা মানো? তখন আমরা সকলেই মেনে নিয়েছিলাম, ক্বালু বালা, আমরা সকলেই বলেছিলাম তখন, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে মানুষগুলা তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। কয় শ্রেণীতে? এক নম্বর শ্রেণী হলো মুমিন, মুত্তাকি, ঈমানদার। আর দুই নম্বর শ্রেণী হলো কাফের, মুশরিক, ইহুদি, যারা ইসলামকে মানে না। আর তিন নম্বর শ্রেণী হলো সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী, যারা ইসলামের বেশি ক্ষতি করেছে, সেই সমস্ত মুনাফিকের দল, ঠিক কিনা বলেন? তো সব দলের কিছু কিছু বৈশিষ্ট্য আছে না নাই? কিছু কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারায় প্রথমে ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক নাম্বার দলের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন, বলুন সুবহানাল্লাহ। তারপরে বর্ণনা করেছে দুই নাম্বার শ্রেণী, তারা হলো মুনাফিক, যারা ইসলামের পক্ষেও থাকে আবার কাফেরদের সাথে মিলিত হয়ে ইসলামের ক্ষতি সাধন করে। এদের পরিচয় আল্লাহ এই সূরা বাকারায় 2 নম্বরে তুলে ধরেছে। তো আজকে আলোচনা হবে ঈমানদারদের গুণাবলী নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যেই দিনে উপনীত হয়েছি এটা হচ্ছে পহেলা মে। এই পহেলা মের দিন সারা বিশ্বব্যাপী একটা দিবস পালিত হয়। সেই দিবসের নাম কি? জোরে কোন? বিশ্ব শ্রমিক দিবস। কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারায় ঈমানদারের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ বর্ণনা করেছেন, সেই বৈশিষ্ট্যের মধ্যে এই আপনার শ্রমিকদের কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করলেন। মানুষগুলা রূহের জগতে থাকতে সব মানুষগুলা আল্লাহকে মানত, আল্লাহকে স্বীকার করত। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে মানুষগুলা 3 শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। এক নাম্বার শ্রেণী হলো মুমিন, 2 নম্বরের শ্রেণী হলো কাফের, 3 নম্বরের শ্রেণী হলো মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মুনাফিকেরাও কোনোদিন সফল কাম হতে পারবে না, কাফের বেঈমানেরাও কোনোদিন
ইহকাল এবং পরকালে সফল কাম হতে পারবে না। একমাত্র এক নাম্বার জাতি আমার বান্দা ইমানদারেরাই সফল কাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারা সফল কাম হবে কখন? যখন তারা আমার কোরআনকে মানবে, যখন তারা আমার ইসলামকে মানবে, যখন তারা আমার নবী যে সমস্ত বিধানগুলা তাদেরকে দিয়েছেন সেই বিধানগুলা যখন তারা মেনে নেবে, নিজের জীবনের চাইতে যখন কোরআনটাকে ইসলামটাকে বেশি ভালোবাসবে, তখনই ওই ইমানদারেরা দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার দুনিয়ার জমিনে সমস্ত মানুষগুলা মুখে ঈমান বলে দাবি করবে, আমি ঈমানদার, আমি ঈমানদার, এইরকম বলে দাবি করবে, আমি মুত্তাকি বলে নিজেকে পরিচয় দেবে। নবী আমার না না না, সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে ঈমানদার হতে পারবে না। এই কোরআনে কারিমে যে মানুষদের কথা, যেই বৈশিষ্ট্যগুলা আমি আল্লাহ তুলে ধরেছি, সেই বৈশিষ্ট্যগুলা যদি যেই মানুষগুলার মধ্যে থাকে, সেই মানুষগুলাই একমাত্র ঈমানদার বলে পরিগণিত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, নবী আমার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাব। নবী আমার আপনার উপর আমি আল্লাহ পাক যেই কিতাব নাযিল করলাম, লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ হওয়ার অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে কত লেখক আছে, দুনিয়ার জমিনে কত কবি সাহিত্যিক আছে, কিন্তু তারা যখন তাদের বইগুলা, তাদের গ্রন্থগুলা রচনা করে, তখন গ্রন্থের শুরুর মধ্যে লিখে দেয়, ও আমার প্রিয় পাঠক বন্ধুগণ, আমি মানুষ, মানুষ হিসাবে আমার ভুল হতে পারে। আমি যেই পত্রিকা লিখলাম, আমি যেই বইটা লিখলাম, সেই বইয়ের মধ্যে যদি আপনাদের কোনো ভুল ভ্রান্তি যদি আপনাদের ধরা পড়ে, তাহলে আমাকে জানাবেন, অবশ্যই পরবর্তী সংস্করণে সেই ভুলটাকে সংশোধন করে নিব। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ কি এমন আশ্চর্যমূলক কিতাব তিনি নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার দুনিয়ার মানুষগুলা তাদের ভুলের জন্য বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যেই বলে দিলাম আমার কিতাবে কোনো ভুল নাই। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু তারপরেও চোর শুনে না ধর্মের কাহিনী। আপনি যত ইসলাম বিরোধীদেরকে বুঝাতে চান যে কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, তারা বলবে না না, মানি না, কোরআনে ভুল আছে। ঠিক কিনা বলেন? ঠিক সেই সময়ও যখন কোরআন আমার নবীর উপর নাযিল হলো, মক্কার কাফের বেঈমানেরা, মুশরিকেরা বলতে লাগলো, এই কোরআন সেই কিতাব নয় যেই কিতাবের কথা তাওরাত, জাবুরে, ইনজিলে বর্ণনা করা হয়েছে। এই কোরআন সেই কিতাব নয়, এই কোরআনের মধ্যে ভুল আছে, এই কোরআনের মধ্যে আমাদের সন্দেহ আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুশরিক কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এ কাফের বেঈমানেরা, মুশরিকেরা, সাবধান হয়ে যাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আল্লাহ পাক আমার নবীর উপর, আমার বান্দার উপর যেই কিতাব নাযিল করলাম,
সেই কিতাবের বিষয়ে যদি তোমাদের সন্দেহ থাকে, তোমরা যদি মনে করো যে এই কিতাবের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই কোরআনের মতো করে একটা সূরা বানিয়ে নিয়ে আসো দেখি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমরা মনে করো যে তোমাদের সাহস এত থাকে, তোমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে এই কোরআন থেকে এই পুরো কোরআন রচনা করতে হবে না, সামান্য একটা সূরা যদি পারো তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। দুনিয়ার কোনো মানুষ এই কোরআনের মতো সূরা বানাতে পারবে নাকি? জোরে কোন পারবে নাকি? তারা এদিক এদিক অনেক ছোটাছুটি করলো, কিন্তু কেউ কোরআনের মতো করে সূরা বা কোনো আয়াত বানাতে পারলো না, লিখতে পারলো না। তারা পাগল পারা হয়ে গেল। শেষবারে সেই সময়ের সেরা কবির কাছে গেল। কবির কাছে গিয়া বলল, কোরআনের মতো করে একটি সূরা আপনি আমাদেরকে বানিয়ে দেন। তারা পারল না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, নবী আমার, ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাল কাউসার, কাউসারটা আমি আপনাকে দান করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব নবী আমার, আপনি আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবী আমার, যদি তাদের সাহস এত বেশি হয়, তাহলে এই যে পরের আয়াত কি হবে সেটা আমি আল্লাহ আর বললাম না। তাদেরকে বলেন পরের আয়াতটা যেন তারা এই সূরার সাথে মিলিয়ে রচনা করে। তখন ওই বিশ্বের শ্রেষ্ঠ কবি তখন লিখে দিল, লাইসা হাযা কালামিল বাশার। জোরে কোন আল্লাহু আকবার। ওই কবি স্বীকার করে নিল, এটা দুনিয়ার মানুষের পক্ষে লেখা কিতাব নয়। এই মানুষগুলা কোনোদিনও এরকম একটা আশ্চর্যবোধক কিতাব নাজিল করতে পারে না। এটা মুহাম্মাদের বানানো কিতাব নয়, আল্লাহ পাক নিজেই এই কোরআনে কারীম নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছে, কিন্তু আজকে বাংলার জমিনে অনেক মুসলমান নামদারি মুনাফিক এই কোরআনকে স্বীকার করতে চায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এবার আসুন এই কিতাবের মর্যাদা কেমন। এই কোরআনের দাম তো আজকে মুসলমানদের কাছে নাই। এই কোরআনটা আমরা সহজেই পেয়েছি, এই জন্য এই কোরআনের মর্ম বুঝলাম না। কিন্তু এই কোরআনের গুরুত্ব কি সেটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, যে কিতাবটা আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, এই কিতাবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে দিতে চেয়েছিলাম, কিন্তু আসমান এই কোরআনটাকে গ্রহণ করলো না। জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন এই কোরআনটাকে গ্রহণ করলো না। সাগরকে দিতে চেয়েছি, কিন্তু এই কোরআন সাগরও গ্রহণ করলো না। পাহাড়কে দিতে চাইলাম, পাহাড় ওই কোরআন তারা গ্রহণ করতে চাইল না। তার কারণ হলো এই কোরআনের পাওয়ার, এই কোরআনের ওয়াইড তারা সহ্য করতে পারবে না, এই জন্য তারা এই কোরআনটাকে গ্রহণ করলো না। নবী আমার, তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা মানব জাতির হেদায়েতের জন্য, ইনসান জাতির উপর এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি আমার,
এই কোরআনটা আমি আল্লাহ পাক আপনাকে কেন নাজিল করলাম জানেন, আপনাকে কেন দিলাম জানেন? তার কারণ হলো আপনি যেন আপনার উম্মতদেরকে জাহান্নামী মানুষগুলারে কোরআন দিয়া জান্নাতি বানাইতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম কম না বেশি? জোরে বলেন। আমার বন্ধুগণ, এই কোরআনের দাম কেমন বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি কোরআনে কারীম থেকে একটি আয়াত, একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই তেলাওয়াতের বিনিময়ে সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, যখন এই মানুষটা কোরআন থেকে একটি অক্ষর পাঠ করবে, সেই একটি অক্ষরের নেকিকে 10 গুণ বাড়ায়া দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ। আল্লাহর নবী বলেন, বাল, বরং আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, লাম আরেকটি হরফ, মিম আরেকটি হরফ। আল্লাহ পাকের নবী এর দ্বারা বোঝাতে চেয়েছেন, যদি দুনিয়ার জমিনে কোনো আল্লাহর বান্দা আলিফ লাম মিম শব্দটুকুন কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখের বিষয়, আজকে বাংলাদেশের মুসলমানদের ঘরের মধ্যে কোরআন নাই। আজকে বাংলাদেশের মুসলমানদের ঘরের মধ্যে স্টার জলসার জি বাংলায় ভর্তি হয়ে গেছে। বলুন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ, বড় আশ্চর্য লাগে, বড় দুঃখ লাগে। মুসলমানের সন্তান পরিচয় দেয়, মুসলমানের মেয়ে পরিচয় দেয়, মুসলমানদের ভাই পরিচয় দেয়, কিন্তু সকালবেলা 7টা থেকে শুরু করে রাত্র 11টা পর্যন্ত স্টার জলসা নিয়ে বসে থাকে। জোরে কোন ঠিক কিনা? আহারে মুসলমানের বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে ইসলামিক টিভি বন্ধ হয়ে যায়, এই বাংলাদেশের মধ্যে দিগন্ত টিভি বন্ধ হয়ে যায়, এই বাংলাদেশের মধ্যে আমার দেশের মতো পত্রিকা বন্ধ হয়ে যায়, কিন্তু এই বাংলাদেশের হাইকোর্টে মামলা করার পরেও স্টার জলসা জি বাংলা বন্ধ হয় না। বলুন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ। আমার বন্ধুগণ, কথা ছিল সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে বাংলাদেশের 90% মুসলমানের দেশে 50% লোক ফজরের নামাজ আদায় করে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? তার কারণ কি? তার কারণ হলো বর্তমানে আমার দেশের যুবকগুলা, আমার দেশের যুবতীগুলা এমন হয়ে গেল, সকাল 7টা থেকে শুরু করে তারা প্রাইভেট পড়ে বাংলা ইংরেজি মাধ্যমের জন্য দেওয়ানা হয়ে যায়। আল্লাহর কোরআনকে পিছে ফেলে দিয়ে তারা প্রাইভেটে চলে যায়। তারপরে স্কুল কলেজ ছাড়ার পরে মাগরিবের পর থেকে ওই টিভি চ্যানেলের মধ্যে যেই নাটকগুলা শুরু হয়ে যায়, রাত্র 11টা 12টা পর্যন্ত সেই টিভি চ্যানেলগুলা নিয়ে বসে থাকে। আর ওইদিকে ফেসবুকের মধ্যে তার প্রিয়তমার সাথে রাত্রি 4টা পর্যন্ত মেসেজ করে, ঠিক কিনা বলেন? 4টা পর্যন্ত মোবাইল নিয়ে ফেসবুকের মধ্যে তুমি যুবক চ্যাট করতে পারো, কিন্তু 5টার সময় ফজরের নামাজ তুমি যুবক করতে পারলা না। আল্লাহর কসম, এই বাংলার জমিনে, আল্লাহর জমিনের মধ্যে তোমার মতো কপাল পুরা যুবক আর কেউ নাই। বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা ছিল ফজরের নামাজ আদায় করার পরে কোরআনে কারীম তেলাওয়াত করা, কিন্তু আজকে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না। আজকে আমার দেশের মা বোনেরা তাড়াতাড়ি করে তার সন্তানকে বলে, বাবা তাড়াতাড়ি উঠ, তোর না আজকে ইংরেজি প্রাইভেট, ঠিক কিনা বলেন? মাসের মধ্যে 10 দিন পড়া ইংরেজি প্রাইভেট, আর 10 দিন পরে বাংলা প্রাইভেট, আর 10 দিন পরে গণিত প্রাইভেট। এদেরকে হাদিয়া দেওয়া হয় 3000 টাকা করে এক মাসে, যে 10 দিন পড়াবে তার জন্য। কিন্তু যেই বান্দা আল্লাহর কোরআন আপনার সন্তানকে শিক্ষা দিবে, সেই আলেমদেরকে 200 টাকার উপরে দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুসলমানের দেশ। ইমানদার কাকে বলবেন আপনারা? এজন্য মুসলমান বন্ধুরা আমার,
কোরআনটাকে ভালোবাসতে হবে, কোরআনকে কদর করতে হবে। কোরআন অবশ্যই আপনি যদি কোরআনকে ভালোবাসেন তাহলে কিয়ামতের দিন আপনাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। নবী আমার, যেই কোরআন আপনার উপর আমি আল্লাহ পাক নাজিল করলাম সেই কোরআনটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুত্তাকি কাকে বলে, আল্লাহওয়ালা কাকে বলে? যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজের জীবন, নিজের হায়াত, নিজের মাউত, নিজের জাত, নিজের মাল সবকিছু দিয়া দেয়, আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি চলতে বলেছেন সেইভাবে চলে, ওই ব্যক্তিকেই মুত্তাকি বলা হয়। আমার মুসলমান বন্ধুগণ, যে মানুষগুলা মুত্তাকি হয়ে যায় সেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে হেদায়েত দান করে দেন। এই কোরআনটাকে অনুসরণ করার পরে কোরআন তাদেরকে রাস্তা দেখিয়ে দেয়, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। তারা যখন জান্নাতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা চিনতে পারে তখন মুত্তাকিগুলা জাহান্নামের রাস্তার দিকে পা বাড়ায় না। এই কোরআনটা তাকে জান্নাতের পথে যেই রাস্তা দেখিয়ে দিয়েছে সেই রাস্তায় পা বাড়ায়। বলুন সুবহানাল্লাহ। এবার সেই মুত্তাকিগুলা কারা, ঈমানদারগুলা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারায় ধারাবাহিকভাবে সেই মুত্তাকিগুলার গুণাবলী আল্লাহ পাক বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন নবী আমার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমানদার তো তারা যারা গায়েবের উপর ঈমান আনে, অদৃশ্যের উপর ঈমান আনে। আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, দেখবেও না, আমি আল্লাহর উপর ঈমান আনবে। ও নবী আমার, আপনার সাহাবীরা আপনাকে দেখেছে কিন্তু আপনার পরবর্তী উম্মতগুলো আপনাকে দেখবে না, আপনার উপর তারা ঈমান আনবে। ফেরেশতাদেরকে দেখবে না, জান্নাত জাহান্নাম দেখবে না, সবগুলাই অদৃশ্য বিষয়, কিন্তু সবগুলোর উপর তারা ঈমান আনবে। ও মুসলমান বন্ধুগণ, আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমার আল্লাহ একজন। আমার আল্লাহকে দুনিয়ার জমিনে কেউ দেখে নাই। এই দুনিয়ার জমিনে চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, তারপরও আল্লাহকে বিশ্বাস করে নিলাম, গায়েবের উপর ঈমান আনলাম। ঠিক কিনা বলেন? গায়েবের উপর কেমন ভাবে ঈমান আনতে হয় সেটা প্রমাণ দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম। কিভাবে গায়েবের উপর সেই মহিলা ঈমান এনেছিল, আল্লাহকে না দেখে কিভাবে আল্লাহকে ভালোবেসেছিল, তার কি পরীক্ষা দেওয়া হয়েছিল সেটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আমার নবীর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে বনি ইসরাইলের একজন নবী ছিলেন যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলেন? এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন টপ লিডারের সন্ত্রাসী ছিল, তার নাম কি? ফেরাউন। ফেরাউনের স্ত্রী ছিলেন হযরত মা আসিয়া। এই মা আসিয়ার মর্যাদা আল্লাহ পাক এত কেন বাড়িয়ে দিলেন শুনুন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করতেছেন, তার জন্ম ঠেকানোর জন্য ফেরাউন অনেক চক্রান্ত করলো, কিন্তু জন্ম ঠেকাতে পারল না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাও তো অনেক কৌশল অবলম্বন করে, কিন্তু আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহই হলাম উত্তম কৌশলী। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন চক্রান্ত করলো, কৌশল করলো মূসার জন্ম ঠেকানোর জন্য। মূসা যেন নবী না হয়, দুনিয়ার জমিনে জন্ম না নেয়, কারণ তার ক্ষমতা চলে যাবে। ঠিক কিনা বলেন? ক্ষমতাকে এমন ভয় পায়
চেয়ারকে এমন ভাবে ভয় পায়, সেই জন্য বলে তাদেরকে কথা বলতে দেওয়া হবে না, আলেমদেরকে কথা বলতে দিও না, মূসাকে নবী হিসাবে আসতে দেওয়া যাবে না, মূসার জন্ম ঠেকাও। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ফেরাউন, তুই যত চক্রান্ত করিস না কেন, আমার নবীকে তুই মারার জন্য যত কৌশল অবলম্বন করিস না কেন, আমি আল্লাহ হলাম উত্তর কৌশলী। আমি আল্লাহ যেখানে আছি সেখানে আমার মূসার ক্ষতি কেউ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মূসার জন্ম হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য তার মা একটা বাক্সের মধ্যে করে নদীতে ভাসিয়ে দিলেন। ওই বাক্স কানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফেরাউনের ঘরের সামনে ভিড়ল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন কৌশলী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহন করে বাক্সটা ফেরাউনের ঘাটে গিয়া যখন ভিড়ল, সেই সময়ে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া সেখানে ছিলেন। তিনি বাক্সটা খুললেন। বাক্সটা খোলার পরে দেখতেছেন একটা ফুটফুটে বাচ্চা। তাকে তিনি নিলেন, তারপরে লালন পালন শুরু করলেন। অনেক কাহিনী, সেটা বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়। মা আসিয়া কিভাবে গায়েবের উপর ঈমান এনেছেন সেটা বর্ণনা করা উদ্দেশ্য। হযরত মা আসিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করলেন, বড় করে তুললেন, নবুয়ত পেয়ে গেলেন। নবুয়ত পাওয়ার পর তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতেছেন। এমন সময় তিনি আসিয়াকেও দাওয়াত দিয়ে দিলেন। হযরত মা আসিয়া তার দাওয়াতে সাড়া দিয়া তার সেই কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আসিয়া যে কালেমা পড়ে নিল, সে যে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর উপর ঈমান আনলো, মূসাকে নবী হিসাবে মানলো, সেই খবরটা চলে গেছে মিস্টার ফেরাউনের কাছে। ফেরাউন বলে, আরে আসিয়া, তুই হলি এই বর্তমান প্রেসিডেন্টের স্ত্রী, আমার বাড়িতে থাকুস, আমার টাকায় খাস, আমার টাকায় পড়ুস, কিন্তু ঈমান আনলি মূসার আল্লাহর উপরে, মূসার উপরে, এটা কখনো আমি সহ্য করব না। তাড়াতাড়ি মূসার কালিমা মূসারে দিয়া দে, আল্লাহকে ভুলে যা। আল্লাহর উপর যে ঈমান এনেছিলি সেই আল্লাহকে অস্বীকার করে আমাকে প্রভু মান। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত মা আসিয়া বলে, আমার উপর যতই নির্যাতন করা হোক না কেন, আমাকে যদি নির্যাতন করতে করতে শহীদ করে দেওয়া হয়, তারপরও যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি সেই আল্লাহ ছাড়া আমি আর কাউকে প্রভু মানতে পারবো না। মা আসিয়ার উপর নির্যাতন শুরু হয়ে গেল। যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। তার জীবন যৌবন নষ্ট করার জন্য অনেক অত্যাচার তার উপর করা হলো। তার সতীত্ব যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মা আসিয়া একটি দোয়া করেছিলেন, যেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে 28 নম্বর পারায় কোট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ঈমানদারদের জন্য উদাহরণ পেশ করলাম ইমরাআত ফিরআউন, ফেরাউনের স্ত্রী আসিয়াকে। ও মুসলমান বন্ধুগণ, এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কাফেরের স্ত্রীর বর্ণনা কেন কোরআনে কারিমের মধ্যে দিলেন? তাকে কেন ঈমানদারের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করলেন? তার উদাহরণ কেন আল্লাহ পাক ঈমানদারদের জন্য দিলেন? তার কারণ হলো, একজন নবীর স্ত্রী হয়ে
ঈমান আনবে, আল্লাহওয়ালা হবে, মুমিন হবে, সেটা স্বাভাবিক বিষয়। একজন নবীর বউ হয়ে, নবীর বোন হয়ে, নবীর মেয়ে হয়ে আল্লাহর উপর ঈমান আনবে, নবীকে বিশ্বাস করবে, সেটা স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর ঘরে জন্ম নয়, ফেরাউনের ঘরে জন্ম, মূর্তি পূজকের ঘরে জন্ম, হিন্দুর ঘরে জন্ম, যদি কোনো একজন ব্যক্তি আল্লাহকে মেনে নেয় সেটা তখন অস্বাভাবিক হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের উদাহরণ মা আসিয়াকে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে ঈমানদারদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়াকে মডেল হিসাবে পেশ করলাম, উদাহরণ হিসাবে তাকে পেশ করলাম। কেন? তার কারণ কি? তার কারণ হলো, যখন তার উপর নির্যাতন করা হচ্ছিল, এমন সময় নির্যাতনের বয়ে, মামলার বয়ে, হামলার বয়ে, ফাঁসির বয়ে তারা জান ভিক্ষা চায় নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান বন্ধুগণ, মা আসিয়া জান ভিক্ষা চান নাই। মা আসিয়া বলেন, আমাকে মারতে মারতে শহীদ করে দিতে পারো, তারপরেও তুমি ফেরাউনকে আমি প্রভু মানবো না, তোমার কাছে জান ভিক্ষা চাইবো না, আমি একমাত্র আমি আল্লাহর কাছে জান ভিক্ষা চাইবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন সে আমার কাছে দোয়া করেছিল, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া বলে, ইয ক্বালাত, তখন আসিয়া বলেছিল, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার এই বাড়ি ঘরের মধ্যে আমার আর থাকতে মন চায় না, এই ফেরাউনের অত্যাচার আমার আর সহ্য করতে মন চাই না। ও আমার মালিক, আমি আপনার উপরে মেনে নিয়েছি, আপনাকে মেনে নিয়েছি, এই জন্য আমার উপরে এত অত্যাচার করা হচ্ছে, আমাকে জেলে নেওয়া হচ্ছে, আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আমাকে আসামি করা হচ্ছে। ও আমার মালিক, দুনিয়ার জমিনে আমি আর থাকতে চাই না, আপনার জান্নাতের মধ্যে আপনার কাছে আমার জন্য একটি বাড়ি বানায়া দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। মা আসিয়ার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি বানিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি মানে, আল্লাহকে যদি বিশ্বাস করে, এইভাবে বিশ্বাস করতে হবে। হাজার নির্যাতন আসতে পারে, তারপরও আমার আল্লাহর সাথে কারো আপোষ চলে না, ঠিক কিনা বলে? এই তো হলো ঈমানের বৈশিষ্ট্য। তারপরে আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই। হযরত বেলাল, তিনি ছিলেন শ্রমিক, ঠিক কিনা বলেন? আজকে শ্রমিক দিবস। ও মুসলমান ভাইরা, শ্রমিকদেরকে কেমন ভাবে সম্মান দিতে হয় আজকে শুনে যান। আল্লাহর নবী কিভাবে শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছেন। হযরত বেলাল, তার চেহারাটা খুব বেশি সুন্দর ছিল না, চেহারাটা ছিল কালো, কিন্তু তার মনটা ছিল ভালো, সেই জন্য আল্লাহ পাক তাকে উঁচু মাকাম দান করেছেন। হযরত বেলাল ছিল হাবশী গোলাম, তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম। উমাইয়া ইবনের কাছে তিনি চাকরি করতেন, শ্রমিক হিসেবে তার কাছে তিনি নিয়োজিত ছিলেন। কিন্তু এমন সময় যখন আমার নবী নবুয়ত পেয়ে গেলেন, ইসলামের দাওয়াত যখন আমার নবী তামাম পৃথিবীর মাঝে ছড়িয়ে দিচ্ছেন, মক্কার মাঝে যখন নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন, এমন সময় হযরতে বেলাল নবীর কথা শুনে ইসলাম গ্রহণ করে ফেললো, কালেমা পড়ে ফেললো। জোরে কোন আল্লাহু আকবার। কালেমা পড়ার পরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে কিচ্ছু করতে পারে না। তার কারণ হলো আমার রাসূল জন্মগ্রহণ করেছেন শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে, এই জন্য নবীকে তারা প্রকাশ্যে মারতেও পারে না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। এখন সরাসরি খবর দিয়া দিল উমাইয়া ইবনে খলফকে। উমাইয়া ইবনে খলফকে তারা বলে, ও উমাইয়া, তোমার গোলাম বেলাল মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে, তুমি কোথায় ছিলা? আমাদের বাপদাদার ধর্মের মুখে তো চুনকালি পড়লো, তুমি তাড়াতাড়ি করে বেলালকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, তখন উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু করে দিল।
খেজুর পাতার পাকানো রশিগুলা দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দুইখানা উটের পাওয়ার সাথে বেঁধে দেওয়া হলো। উত্তপ্ত মরুভূমির মধ্যে বালুকণার মধ্যে যখন উট দৌড়ায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উট টানতে টানতে নিয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড় খুলে সমস্ত শরীর থেকে কাপড়গুলা ছিনিয়ে নেওয়ার পরে তাকে সম্পূর্ণ শরীর উলঙ্গ করার পরে মাটির মধ্যে শুয়ে দেওয়া হলো। বড় একটা পাথর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর চেপে ধরা হলো। কত নির্যাতন তাকে করা হলো, এমনকি তারা নির্যাতন করতে করতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুঁশে আসেন, একবার বেহুশ হয়ে যান। তখন বলে, রে বেলাল, এখন সময় আছে, মুহাম্মাদের কালেমা ছাড়। বাবলা গাছের কাঁটা নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতর বাম হাতটা ঢুকায়া দিল। বাম হাতটা ঢুকায়া দিয়া জিহ্বাটা টান দিয়া বের করে নিয়ে আসা বাবলা গাছের কাঁটাটা দিয়া জিহ্বাটা ফাঁক করে দিল। হযরত বেলাল বলেন, রে উমাইয়া, আমার জিহ্বা কেন, আমার পুরো মুখটাও যদি ফুটো করে দাও, তারপরেও বেলাল ইসলাম থেকে এক চুল পরিমাণও চলবে না, এক চুল পরিমাণও নড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই কথা ধরে আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমানেও যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন, আপনি যদি গায়েবের উপর ঈমান আনেন, আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার উপর নির্যাতন আসার সম্ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি কেউ বলে আমি ইমানদার, আমি পাক্কা ইমানদার, অবশ্যই আমি জান্নাতে যাব, আমার উপরে একটাও পরীক্ষা আসবে না, আমি জেলও যাবে না, আমি মামলাও খাবে না, আল্লাহর বাসায় সেই ব্যক্তি কোনোদিনও ইমানদার হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, আমরাও বলতে চাই, বাতিলেরা ভালো করে শুনে রাখো, একজন মানুষকে হত্যা করে দুনিয়ার জমিনে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। কারণ হলো এই ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই নিয়ন্ত্রিত। দুনিয়ার কোনো মানুষ ইসলামের আলোকে নিভাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? যদি কোনো নাস্তিক বেঈমান ইসলামের আলোকে নিভিতে আসে, যদি কোনো বাতিল ইসলামের আলোকে ধ্বংস করতে আসে, তাহলে আমরা ইমানদারেরা জান মাল দিয়া হলো তার প্রতিবাদ করে দিব, আমাদের জানটা আল্লাহর জন্য দিয়া দিব। জোরে কোন ঠিক কিনা? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবায় বলেছেন, ঈমানদার তো সেই ব্যক্তি যেই ব্যক্তির জান মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ পাক ঈমানদার ব্যক্তিদের থেকে ক্রয় করে নিয়েছি, তাদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি জান্নাত চাস, যদি মুত্তাকি মুমিন হতে চাস, তাহলে তোর জান মাল ধন সম্পদ টাকা পয়সা সবকিছু আমি আল্লাহর জন্য দিয়া দে। যদি আমার আল্লাহর জন্য সব কিছু দিয়া দিতে পারোস, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোকে জান্নাত দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত পাওয়ার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য, কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন আসে, যদি আলেমদের উপর কোনো হামলা আসে, ইসলামের উপর যদি কোনো হামলা আসে, জান মাল দিয়ে প্রতিহত করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, তারপরে ইমানদারের 2 নাম্বার গুণাবলী আল্লাহ পাক বর্ণনা করতেছেন। ইমানদার যেই ব্যক্তি হবে, সেই ব্যক্তি 2 নাম্বারের নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? জোরে বলেন। এখন আপনারা বলেন, হুজুর নামাজ কেমনে কায়েম করব? আমি নিজেই তো নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদারেরা, আপনি যদি ইমানদার হন, অবশ্যই আপনাকে নামাজ কায়েম করতে হবে, সমাজের মধ্যে নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক কেন বললেন নামাজ কায়েম করার জন্য? তার কারণ হলো, যদি কোনো একজন আল্লাহর বান্দা
খুশু খুজুর সাথে নামাজটা প্রতিষ্ঠিত করে, নামাজটা আদায় করে সে যদি নামাজি হয়ে যায়, তাহলে ওই নামাজি বান্দা কোনোদিনও সুদ খাইতে পারে না, কোনোদিনও ঘুষ খেতে পারে না, কোনোদিনও অন্যায় কাজ করতে পারে না, কোনোদিনও রডের বদলা বাঁশও দিতে পারে না। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ইমানদারেরা, আজকে আগে তো বাঁশ দেওয়া হয় শুধু হুজুরদেরকে, কিন্তু এখন বাঁশ খুব দামি হয়ে গেছে, রেলের বিড়ের মধ্যেও বাঁশ কিন্তু দেওয়া হয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদারেরা, কাউকে সন্তুষ্ট করার জন্য আবার কাউকে কটাক্ষ করে এই কথা বলতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি অন্যায় কাজগুলা করতে পারবে না। আমার বানানো বক্তব্য নয়, কোরআন থেকে দলিল দিই, কোরআন থেকে আপনি শুনুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আমার, এই কিতাব থেকে যেগুলো আপনার উপর ওহী করা হয়েছে আপনি সেইগুলা তেলাওয়াত করেন। ওয়া ইউকিমুস সালাহ, এবং নামাজটা প্রতিষ্ঠা করেন। আপনি কেন নামাজ প্রতিষ্ঠা করবেন? কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যদি নামাজটাকে প্রতিষ্ঠিত করেন, আপনি যদি নামাজ আদায় করেন, তাহলে এই নামাজ অবশ্যই আপনাকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, গুনাহের কাজ থেকে অবশ্যই আপনাকে ফিরিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ পড়তে হবে। তবে নামাজ পড়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো পবিত্রতা। ঠিক কিনা বলেন? এখন অনেক মানুষ আছে, তার ওযু হয়েছে কিনা সে নিজেও জানে না, দৌড়ায় গিয়া মসজিদে আল্লাহু আকবার আছে না নাই, এটা হলেও চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা নিসায় কত সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কত সুন্দর করে ডাক দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা নামাজের কাছেও যেও না, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, যখন তোমরা মদ খাবে, যখন তোমরা ইয়াবা খাবে, বাবা ট্যাবলেট খাবে, বাবা ট্যাবলেট খায়া নিজের বউকে মা বলে ডাকে, মাকে বউ বলে ডাকে, তখন তোমরা নামাজের ধারে কাছেও যেও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কতক্ষণ পর্যন্ত নামাজে যাবে না? যতক্ষণ পর্যন্ত হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা নিজে যা বলো তা তোমরা নিজের দিল দিয়া বুঝতে পারো, আকল দিয়া তোমরা তা বুঝতে পারো। যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজে যাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? তার কারণ হলো, যদি মদ খায়, বাবা ইয়াবা ট্যাবলেট খায়, খায়া লুট হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়ায়া তখন নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা না কইরা তার মন চলে যাবে দোকানে, তার মন চলে যাবে বাড়িতে, তার মন চলে যাবে নারীর কাছে। ঠিক কিনা বলে? এজন্য নামাজে ভুল হবে, ইবাদতে ঘাটতি হবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবা তখন নামাজের ধারে কাছেও যেও না। এটা আমাদের জন্য গজব না রহমত? জোরে কর। আর আজকে অনেকেই মনে করে ইয়াবা বাবা ট্যাবলেট খাওয়াটা আমাদের জন্য খুব রহমত। ঠিক কিনা বলে? শুধু খায়, খাওয়ার পরে বাড়িতে যায়, দরজায় নক করে, তারপর আসছে বউ, বলে এই মা সর, বউকে মা ডাকে, মাকে বউ ডাকে। এমন মানুষ আছে না নাই? দেখবেন আবার সমাজে ওদের দাপও তো বেশি। ঠিক কিনা? মসজিদের সভাপতি হয়, মসজিদের সেক্রেটারি হয়, হুজুরকে বলে, এই হুজুর, আমার বিরুদ্ধে কথা বললে কিন্তু খবর আছে।
আচ্ছা এখন বলেন, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে বয়ান ইমাম সাহেব দিছে না আল্লাহ দিছে? জোরে কর। তো এখন ওই মদখোর জুয়াখোর খবর কার করবে? হুজুরের করবে নাকি আল্লাহর করবে? বুঝে না তো, মাতার সেন্স ঠিক নাই। তার কারণ কি? তার কাছে এই কোরআনের জ্ঞান নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যাদের কাছে কোরআনের জ্ঞান নাই তারা দুনিয়ার সব কিছুকে সমান মনে করবে। তারা অবশ্যই শান্তি আনার জন্য অনেক কাজ করবে, কিন্তু আল্লাহর নবী বলেন কোনোদিনও শান্তি আসবে না। তার কারণ হলো ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কালবাইতিল খরিব। যার দিলের মধ্যে কোরআনের জ্ঞান নাই তার দিলটা হলো উজার গৃহের মতো। ও মুসলমান, ও শিক্ষিত হাই এডুকেটেড পারসন, তোমাদেরকে বলতে চায়, তোমরা দুনিয়াবি যত শিক্ষা, যত ডিগ্রি লাভ করো না কেন, এই কোরআনের ডিগ্রি যদি লাভ না করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাসায়, তার নবীর বাসায় তোমরা কোনো জ্ঞান অর্জন করো নাই। বলুন ঠিক কিনা? এরাই বলে আবার হুজুর আয়াত করছে একটা, কথা অনেক বলছে, এটা কি কোরআনের অপব্যাখ্যা না? আমাদেরকে বলে হুজুর আপনি আয়াত তো করছেন একটা, কিন্তু এত কথা আসলো কেন? এই আয়াতটার মানে তো এরকম, আপনি এরকম বলছেন, তারপরে আবার ওদিকে চলে গেছেন কেন? তো তাদের কাছে যদি তাফসীরের জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, তারা কি আলেমদেরকে এই কথা বলতো? জোরে বলেন, বলতো? কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, এই জন্য বুঝে না। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমার দেশের সকল মানুষকে হেদায়েত দান করে দাও। সকলে বলুন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা জুনুবান, যখন তোমরা অপবিত্র থাকবা, তোমাদের শরীরের মধ্যে নাপাকি থাকবে, তখন তোমরা নামাজের দ্বারে কাছেও যাবা না। মদ খাইয়াও নামাজ পড়া যাবে না, ঘুষ খাইয়াও নামাজ পড়া যাবে না, জুয়া খাইয়া, বাবা ট্যাবলেট খাইয়াও নামাজ পড়া যাবে না। আর যদি আপনি অপবিত্র হন, যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না। এটা আল্লাহ পাক নিষেধ করেছে। আমার মুসলমান বন্ধুগণ, আবার নামাজ আপনি কখন পড়বেন সেটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যে কোনো সময় নামাজ পড়লে হবে না। নামাজের কতগুলা নির্দিষ্ট টাইম আছে। মসজিদে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, তখন সেখানে মানুষগুলা দলবদ্ধ হয়ে নামাজ পড়ে। তখন তুমি ওই সমস্ত রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, তুমি একা একা নামাজ পড়িও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উসজুদু, তোমরা সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়া'বুদু রাব্বাকুম, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করবে কার? আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা নামাজের কাছে ততক্ষণ যাবা না যতক্ষণ নেশাগ্রস্ত অবস্থায় থাকবা, আর যতক্ষণ জুনুবি অবস্থায় থাকবা। পবিত্র হয়ে জুনুবি নাপাকি দূর করে তখন তোমরা নামাজ পড়ো, মসজিদে গিয়ে রুকুকারীদের সাথে রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ পড়তে হবে, রুকু সিজদা সবগুলা ঠিকভাবে দিতে হবে। কিন্তু এখন আমার সমাজের মধ্যে নামাজও অনেক রকমের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমি যে মসজিদে জুমা পড়াই, সেই মসজিদে একদিন নামাজ শেষ করার পরে একজন পাঞ্জাবি পরা লোক আসলো, আমাকে বলল, হুজুর আপনি যেই নামাজ পড়াচ্ছেন এই নামাজটা হচ্ছে না। আমি বললাম, এত মানুষের ইমাম, তো আমি যদি নামাজ ভুল করি তাহলে সব মানুষের নামাজ তো ভুল হয়ে যাবে, ঠিক কিনা? তো আমি যদি ভুল করি তাহলে অবশ্যই গুনাহ হবে। সেজন্য গুনাহ থেকে বাঁচতে চাই, আপনি আমাকে শিখিয়ে দেন যে আমার নামাজটা কোথায় ভুল হয়েছে। বলে, হুজুর আপনারা ইমাম আবু হানিফাকে মানেন, এজন্য নামাজ হয় না। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম একদল আছে না?
আবার আরেক মসজিদে যাই, বলো হুজুর আপনারা ইমাম শাফিঈকে মানেন, এজন্য আপনাদের নামাজও হয় না। আরেক জায়গায় গিয়ে বলে হুজুর আপনারা 4 ইমামের যে কোনো একজন ইমামরে মানেন, এজন্য নামাজ। আচ্ছা ভাই, তো আপনার নামাজ হচ্ছে, আপনি কোন ইমামকে মানেন? বলে হুজুর আমরা কোনো ইমাম মানি না, ইমাম টিমাম দরকার নাই, আমরা নিজেই ইমাম, নিজেই মুসল্লি। তো আচ্ছা ঠিক আছে, আবার নামাজে কি কি সমস্যা? বলে হুজুর আপনি হাত বাঁধেন এখানে কেন? তারপরে এভাবে করে 2 আঙ্গুল এদিকে দিয়ে আর 3 আঙ্গুল এদিকে উপরে দেন কেন? তো আমি বললাম আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই যেভাবে আমাদেরকে করতে বলেছেন সেভাবে আমরা করতেছি। তারা বলতেছে হুজুর ইমাম আবু হানিফা কি এটা বলে যান নাই যে ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবা সেটাই আমার মাযহাব। আমি বললাম হ্যাঁ অবশ্যই তিনি এটা বলেছেন। তো হুজুর আপনারা হাদিসের মধ্যে তো এখানে নিয়ত বাঁধার কথা আছে, আপনারা এখানে বাঁধেন না কেন? পেস লাগাই শুধু মুসলমানদের। মুসলমানরা এখন বর্তমানে সংকটময় মুহূর্ত পার করতেছে, মুসলমানেরা চায় এক হওয়ার জন্য, আর এরা কিছুদিন পর পর কিছু দল আইসা আমাদেরকে মুসলমানদেরকে বিভক্ত করে দিতে চায়, ঠিক কিনা বলে? তারা বলে হুজুর বুখারীর হাদিসে পাইছি। আমি জিজ্ঞেস করলাম বুখারীর হাদিসে পাইছেন, বুখারী লিখছেটা কে? তিনি বলে হুজুর তা তো জানি না। তো আচ্ছা সেটা জানেন না, বুখারী কয় কোনটা সেটা বলে? বলে হুজুর তাও তো জানি না। তো আপনি যে হাদিসটা বলতেছেন এই হাদিসটার আরবি ইবারত কি পাইছেন? বলে হুজুর না, আমাদের একটা বাংলা বুখারী শরীফ নামে একটা হাদিসের বই আছে, ওই হাদিসের কিতাবে পাইছি। এতদিন পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ান, এতদিন পর্যন্ত বড় বড় আলেমরা নামাজ পড়ান, এরা এরকম হাদিস পাই নাই। আপনি হুট করে আইসা আপনি হাদিস পেয়ে গেছেন, বড় মুহাদ্দিস হয়ে গেছে, আর নাম দিছে আহলে হাদিস। আহলে হাদিস যদি আপনি হন, হাদিসের মধ্যে অনেক প্রকারের পরিভাষা আছে, আলেমরা এখানে বসা আছে। কিছু হাদিস আছে হাদিসে মারফু, হাদিসে মওকুফ, হাদিসে মাকতু, হাদিসে মাশহুর, তারপর হাদিসে মুতাওয়াতির, হাদিসে গরীব, হাদিসে দাঈফ। আপনি কোন প্রকারের আহলে হাদিস? হাদিস কোনটা মানে? বলে হুজুর এগুলা তো আমরা জানি না, এগুলার ব্যাপারে অনেক কথাবার্তা আছে। এজন্য বলি ফিতনা সৃষ্টি করবেন না, ফাসাদ সৃষ্টি করবেন না। আলেমরা আমাদেরকে যেটা দেখিয়ে দিয়েছে, আমাদের ইমামরা আমাদেরকে যেটা দেখিয়ে দিয়েছে, আমার নবী যেটা বলেছেন সেটাই আমরা করব, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আমার, যেই মানুষগুলা ইমানদার হয়ে যাবে, যেই মানুষগুলা মুমিন মুত্তাকি হয়ে যাবে, সেই মানুষগুলা আমি আল্লাহ পাক তাদেরকে যেই রিজিক দান করেছি, যেই সম্পদ আমি আল্লাহ দান করেছি, সেই সম্পদ থেকে ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় করবে। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ও মালিক ভাইয়েরা, ও শ্রমিক ভাইয়েরা, ভালো করে শুনুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ পাক বলেছেন যেই সম্পদ আপনাকে দান করেছে সেই সম্পদ থেকে আপনি ব্যয় করবেন। ও মালিক ভাইয়েরা আমার, শ্রমিকেরা আপনাদের কাছে গোলাম নয়, শ্রমিকেরা আপনার কেনা দাস নয়, শ্রমিকেরা হলো মজুরির বিনিময়ে আপনার কাছে কাজ করার জন্য এসেছে, ঠিক কিনা বলেন? এই শ্রমিকদের মূল্য অবশ্যই আপনাকে দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই শ্রমিকটা তোমার কাছে কাজ করবে, সেই শ্রমিকটা তার গায়ের ঘাম না শুকাতেই তুমি তার দাম দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ,
শ্রমিকের ন্যায্য দাবি দেওয়া, শ্রমিকের পাওনা টাকা শ্রমিকের কাছে দেওয়া, এটাও ইমানদারের লক্ষণ। হাদিসের কিতাবে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, তিনজন ইমানদার যুবক একদিন গুহার মধ্যে আটকা পড়ে গেছিল। কি কারণে আটকা পড়ে গেছিল সেটা বিশাল লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না। যখন তারা গুহার মধ্যে আটকা পড়ে গেল, আটকা পড়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান যখন শুরু হয়ে গেল, তাদের গুহার মুখের মধ্যে একটা বড় পাথর এসে তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গেল। সেই তিনজন ইমানদার যুবকদের মধ্যে একজন যুবক বলল, তোমরা যদি কোনোদিনও একটি সৎ কাজ করে থাকো, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি কোনো কাজ তোমরা করে থাকো, তাহলে সেই সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো। সৎ কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক অবশ্যই আমাদের দোয়াকে কবুল করে নেবেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল ইমানদারের দোয়া অবশ্যই আল্লাহ পাক কবুল করে নেন। ঠিক কিনা বলেন? তবে যদি প্রকৃত ইমানদার হন, আপনি যদি নামকাওয়াস্তে ইমানদার হন, আপনি যদি মানুষকে দেখানোর জন্য ইমানদার হন, তাহলে কোনো কাজ হবে না। সত্যিকারের ইমানদার হয়ে গেলেই আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। আমার বন্ধুগণ, তখন তিনজন যুবক আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। একজন যুবক আল্লাহর কাছে দোয়া করলো, গো আল্লাহ পাক, আমি চাকরি করতাম, ব্যবসা করতাম, যখন রাত্রিবেলা ঘরের মধ্যে আমি আসতাম, আমি সবার আগে আমার মাকে দেখতে যেতাম, আমি আমার মা বাবার খেদমত করতাম, আমি কারো খোঁজ খবর বাসার মধ্যে গিয়ে আগে নিতাম না, আমার স্ত্রী পরিবার পরিজনের খোঁজ খবর আমি নিতাম না, আমার মা বাবার খোঁজ খবর আমি নিতাম, আমার মা বাবার সেবা আমি করতাম। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই কাজটা আমি দুনিয়ার জমিনে কাউকে দেখানোর জন্য করি নাই, কোন মানুষকে খুশি করার জন্য করি নাই, একমাত্র তুমি আল্লাহ যে মা বাবার সাথে সদ্ব্যবহার করতে বলেছো, এই জন্য করেছি, জান্নাত পাওয়ার জন্য। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে এই গুহার মধ্যে আমরা বিপদে পড়ে গেলাম। এই পাথরটা আমাদের গুহার মুখের মধ্যে এসে আমাদের যাতায়াতের রাস্তাটা বন্ধ করে দিল। ওগো আল্লাহ পাক, যদি তোমাকে খুশি করার জন্য এই আমলটা করে থাকি, এই নেক আমলের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করি, মাবুদ গো, আমাদের জন্য তুমি পাথরটাকে সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন, পাথরটা একটু করে সরিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরের ব্যক্তি, দুই নম্বরের যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ পাক, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোন, তার রূপ যৌবন খুব বেশি ছিল, আমি সব সময় তার রূপের মোহে পড়ে যেতাম, আমি তার সঙ্গে খারাপ কাজ করতে চাইতাম। একদিন হঠাৎ করে আমি তাকে প্রস্তাব দিলাম খারাপ কাজ করার জন্য আমার সাথে, সে রাজি হয়ে গেল। 100টা দিরহামের বিনিময়ে, 100টা দিনারের বিনিময়ে সে আমার সাথে অসৎ কাজ করবে, জানার কাজ করবে, গুনাহের কাজ করবে। আমি ঠিক 100টা দিরহাম, 100 দিনার আমি জোগাড় করে ফেললাম। যখন তাকে আমি আমার বিছনায় নিয়ে আসলাম, আমি যখন তাকে প্রস্তুত করলাম, যখনই আমি তাকে খারাপ কাজ করার জন্য প্রিপারেশন নিলাম, তখন ওই মেয়েটা আমাকে বলল, ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন। ও আল্লাহ রাব্বুল আলামিন, তখনই আমি তাকে ছেড়ে দিলাম। আমি তার সাথে আর জিনা করলাম না, গুনাহের কাজ করলাম না। আমি চাইলে কিন্তু করতে পারতাম, কিন্তু তুমি আল্লাহকে ভয় করে, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করেছি, দুনিয়ায় কোনো মানুষকে দেখানোর জন্য এই কাজ করি নাই। মাবুদ গো, আজকে আমরা বিপদে পড়ে গেলাম, এই সৎ কাজের উসিলায় আমাদের জন্য পাথরটাকে তুমি সরাইয়া দাও। আল্লাহ পাক তার দোয়াও কবুল করে নিলেন। পাথরটা 2 ভাগ সরে গেল, পাথরটা আল্লাহ পাক আরো একটু সরাই দিলেন। এবার হলো 3 নাম্বার ব্যক্তি। ও মালিক ভাইরা, ভালো করে শুনুন, এখান থেকে আপনাদের শিক্ষা। 3 নাম্বার ব্যক্তি ছিল একজন বড় সম্পদের মালিক, তার কাছে একজন শ্রমিক ছিল। ওই শ্রমিকটা তার কাছে চাউলের বিনিময়ে কাজ করত। চাউলের বিনিময়ে কাজ করার পরে ওই শ্রমিকটা মালিককে বলল, আমার মালিক, আপনি আমার বিনিময় দিয়ে দেন, আমি চলে যাব। মালিক যখন তাকে বিনিময় দিতে গেল, সে গ্রহণ করল না। কিছুদিন পরে ওই যুবক আবার মালিকের কাছে আসলো।
ততদিনে সেই মালিক তার টাকা দিয়া, ওই যুবক তার টাকা দিয়া, যে শ্রমিক ছিল তার টাকা দিয়া অনেক গরু কিনেছে, ছাগল কিনেছে, অনেকগুলা রাখাল নিযুক্ত করেছে এই গরু ছাগলকে চড়ানোর জন্য। যেই দিন ওই শ্রমিকটা মালিকের কাছে এসে তার পাওনা দাবি করলো, মালিক তাকে বলল, এই নাও তোমার, এই সবগুলা তোমার, তুমি এগুলা নিয়ে যাও। এই কথা যখন মালিক বলল, তখন ওই শ্রমিকটা বলল, আল্লাহকে ভয় করুন, আপনি আমার সাথে তামাশা করবেন না। আমি তো এতগুলা জিনিসের উপযুক্ত না, আমি তো আপনার কাছে চাউলের বিনিময়ে কাজ করতাম, যেগুলা আমার প্রাপ্য তাই আমাকে দিয়ে দেন। তখন মালিক বলল, ও ভাই, আসলে এগুলা তোমার টাকা দিয়ে কেনা, এই সমস্ত গরু, এই সমস্ত মেষ আর এই রাখালগুলা যা দেখতেছো সব তোমার টাকা দিয়ে কেনা, তোমার টাকা দিয়ে কিনেছি, এগুলা লালন পালন করেছি। এখন তুমি আমার কাছে তোমার অধিকারের জন্য এসেছো, নাও তোমার সমস্ত অধিকার তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শ্রমিকের অধিকার কিভাবে দিতে হয় ইসলাম শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? মঞ্চে উঠে বড় বড় বক্তৃতা দেওয়া যায়, শ্রমিকদের জন্য এটা করব, ওটা করব। শ্রমিকদের উপর যখন মামলা হামলা আসবে, জান দিয়ে দিব। আর যখন শ্রমিকরা বেতনের জন্য রাস্তায় নামে, তখন যখন পুলিশেরা গুলি চালায়, আমার নেতারা তখন সেই সিনেমার দৃশ্য উপভোগ করে, ঠিক কিনা বলে? শুধু লম্বা লম্বা কথা বললেই হবে না। নেতারা আপনাদেরকে বলি, মালিকেরা আপনাদেরকে বলি, শ্রমিকেরা আপনাদের গোলাম নয়, আপনারা তাদের প্রভু নন। আপনারা হচ্ছেন শ্রমিক আর মালিকদের সম্পর্ক ভাই ভাইয়ের মতো সম্পর্ক থাকতে হবে। ভাই ভাইয়ের সম্পর্ক যদি আপনাদের মাঝে থাকে, কোনোদিনও আপনার দ্বারা একজন শ্রমিক লাঞ্ছিত হবে না, আর কোনোদিনও কোনো শ্রমিকের দ্বারা মালিক ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক কিনা বলেন? আর এখন আমার দেশে হয় কি, মালিক যখন তার শ্রমিককে টাকা কম দেয়, শ্রমিক এইদিকে মাল 2 নাম্বারে করে, ঠিক কিনা বলেন? এরকম শ্রমিকও আছে না? এজন্য বন্ধুগণ, কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে। শ্রমিকের অধিকার একমাত্র কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, ইসলাম দিয়েছে। তো সেই উসিলা দিয়া যখন আল্লাহকে বলল, ওগো আল্লাহ পাক, সেই শ্রমিক যখন আমার কাছে এসে তার অধিকার দাবি করলো, আমি তাকে সবগুলা দিয়া দিলাম। আমি যদি চাইতাম ওখান থেকে অনেক সম্পদ নিয়ে নিতে পারতাম, পারতেন না? ওগো আল্লাহ, আপনাকে ভয় করে আমি তার সমস্ত পাওনা দিয়ে দিয়েছি। যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা আমি করে থাকি, তাহলে আল্লাহ পাক, আপনি আজকে আমাদের এই বিপদের দিনে পাথরটাকে আমাদের জন্য সরিয়ে দিন। আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে তাদের জন্য পথটাকে উন্মুক্ত করে দিলেন, পাথরটাকে সরিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নেক কাজ করতে হবে, ইমানদার হতে হবে। রাত অনেক লম্বা হয়ে যাচ্ছে, আলোচনা আর দীর্ঘক্ষণ নয়। আর 2-3টা গুণাবলী আছে, এগুলো খুব সংক্ষেপে শেষ করব 15 মিনিটের মধ্যেই। আপনারা কি রাগ করতেছেন? রাত অনেক গভীর হয়ে যাচ্ছে। আসলে আমিও চাই নাই যে রাত্রে 12টার পরে আলোচনা করি, তারপরেও চলে গেছে। এটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। অবশ্যই আমাদেরকে ফজরের নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? 1000টা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল এক পাল্লাই দিল, একদিনের ফজরের নামাজের সমান কি হবে? জোরে কোন হবে? এজন্য সচেতন থাকতে হবে। আর অনেক মানুষ দেখি, বলো হুজুর মাহফিলে গেছিলাম এজন্য নামাজ পড়তে পারি না। তো মাহফিলে হুজুররা বয়ান করে, যদি হুজুররা ফজরের নামাজ পড়তে পারে, আপনি সলিমউদ্দিন কেন পারবেন না? অবশ্যই আপনার ইমানে গন্ডগোল আছে, ঠিক কিনা? আপনার যদি তামান্না থাকতো যে অবশ্যই আমি ফজরের নামাজ পড়বো, আমি গ্যারান্টি দিব ইনশাআল্লাহ, আপনি যদি রাত্রে 3টার সময় শোন, ফজরের নামাজের আগে আপনি জাগ্রত হয়ে যাবেন। এটা পরীক্ষিত সত্য কথা। এই কোরআন আমার হাতে, আল্লাহর কসম, আমি এইরকম অনেকবার নিজেকে টেস্ট করেছি। যদি চান অবশ্যই পারবেন, না চাইলে কিছুই পারবেন না। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের গুণাবলী বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বলেন,
ইমানদার হলো তারা যারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওই সমস্ত মানুষগুলা আপনার উপর যেই কিতাব নাজিল হয়েছে, যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের উপর তারা ঈমান আনবে, এই কোরআনকে সর্বশেষ কিতাব বলে মেনে নেবে, এই কোরআনের মধ্যে ভুল তালাশ করবে না, তারাই হলো ঈমানদার। ও নবীজি আমার, শুধু এই কোরআনের উপর ঈমান আনলেই কিন্তু ঈমানদার হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি আমার, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যেই কিতাবগুলো আমি নাজিল করেছি সেই কিতাবের উপরও তারা ঈমান আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার যারা হয়ে যায় তারা সমস্ত নবীকে বিশ্বাস করে, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনে। এই জন্য তো আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা কোরআন মানে না, এরা পরকালকে বিশ্বাস করে না, এরা বলে আনসিন ইজ নাথিং, যেটাকে দেখা যায় না সেটাকে বিশ্বাসও করা যায় না। এই জন্য যে আসমানি কিতাব আগে নাজিল হয়েছে এগুলা তো আমরা দেখি নাই, এইগুলার উপর ঈমানও আনবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে তারা আপনার উপর যেই কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান আনবে, আপনার পূর্বে যেই কিতাবগুলো আমি আল্লাহ নাজিল করেছিলাম তার উপরও ঈমান আনবে। শুধু এইগুলার উপর ঈমান আনে কেন তো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। পরকাল যে একটা আছে, সেই দিন যে তাদের বিচার হবে, সেই দিন যে ফয়সালা হয়ে যাবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তারা সেটাকে বিশ্বাস করবে, ভয় করবে, বিশ্বাস করে তারা নেক আমল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বিশ্বাস করবে না, যারা আখিরাতকে মানবে না, তারা দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ পাক তাদের জন্য সুশোভিত করে দিয়েছি, তাদের জন্য আমি আল্লাহ দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়াটা বেহেশতের মতো করে দিলাম, তারা যেখানেই যায় সেখানেই শুধু শান্তি পায়। এমন মানুষ আছে না নাই? আমার বানানো বক্তব্য নয়, এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পারায় বলেছেন, যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনার গরীব এতিম মিসকিন সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে এরা ঠাট্টা করতেছে, বিদ্রূপ করতেছে। নবী আমার, আপনি বিচলিত হবেন না, টেনশন করবেন না, ঘাবলে যাবেন না। যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, ও নবী আমার, যারা ঠাট্টা করতেছে এরা তো তারা যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনটা চাকচিক্যময় করে দিয়েছি, জান্নাত বানিয়ে দিয়েছি। এরা হলো কাফের। আর এই মানুষগুলা কি করে জানেন? ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে যখন তারা দেখে তখন তারা ঠাট্টা বিদ্রূপ করে। আমার সাহাবী বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললে এজন্য তাকে ঠাট্টা বিদ্রূপ করতেছে। ও মুসলমান বন্ধুগণ, এতিম মিসকিন সাহাবীদেরকে তারা ঠাট্টা বিদ্রূপ করবে, এটা চিন্তার কোনো বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, ওয়াল্লাযিনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সাহাবীদের মর্যাদা কিয়ামতের দিন বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, এই এতিম মিসকিন সাহাবীদেরকে দেখে তারা ঠাট্টা বিদ্রূপ করতেছে, বলে তারা খাইতে পারতেছে না, অনাহারে থাকে, এই জন্য ইসলাম গ্রহণ করেছে। নবী আমার, না না, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার হতে হবে, সাহাবীদের গুণাবলীগুলো আপনাকে অর্জন করতে হবে, ঈমানদারের গুণাবলীগুলো আপনাকে অর্জন করতে হবে। এই গুণাবলীগুলো যদি অর্জন করতে পারে তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে সমস্ত মানুষগুলা এই সমস্ত গুণগুলা অর্জন করতে পারবে, বৈশিষ্ট্যগুলা অর্জন করতে পারবে, তখন তারা অবশ্যই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর থাকবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং ওই সমস্ত ঈমানদারেরাই, ওই সমস্ত মানুষগুলাই সফল কাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক যে গুণাবলীগুলা বর্ণনা করেছেন, সেই গুণাবলীগুলার মধ্যে এক নাম্বার হচ্ছে গায়েবে বিশ্বাস করতে হবে। এক নাম্বার কি? গায়েবে বিশ্বাস করতে হবে। গায়েবে বিশ্বাস করবেন কেমন? আল্লাহ যা দিতে পারে আমার বাবাও তা দিতে পারে, এরকম নাকি? হ্যাঁ, হাই রে, এখন তো গান বানাইছে, খাজা মরে নাই, মরে নাই রে, তার খাজা নাকি মরে নাই, খাজা নাকি সব দিতে পারে, খাজা নাকি তাকে কিয়ামতের দিন তরায় নেওয়া যাবে। খাজার অবস্থা কি হবে খাজা নিজেই জানে না, তোমাকে কেমনে তরাই নেবে, ঠিক কিনা বলে? এই আকীদা বাদ দিতে হবে। গায়েবে বিশ্বাস করতে হবে একমাত্র গায়েবের মালিক কে? জোরে বলেন কে? দুই নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তিন নাম্বার, আল্লাহ যে আপনাকে রিজিক দিয়েছেন সেই রিজিকে আপনি সন্তুষ্ট থাকবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সেই রিজিক থেকে আপনি যা পারেন ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় করবেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আপনি দিবেন, ঠিক কিনা? এগুলা হচ্ছে ইমানদারের গুণাবলী। তারপর হচ্ছে কোরআনের উপর সবসময় ঈমান রাখবেন, কোরআন থেকে আপনি দূরে সরে যাবেন না। আল্লাহ পাক কোরআনের আগে, কোরআন নাজিল করার আগে যে সমস্ত আসমানি কিতাবগুলা নাজিল করেছেন, এই আসমানি কিতাবগুলোর উপরও ঈমান রাখবেন। তারপর হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস রাখবেন। আপনি ইবাদত করবেন পরকালের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, শুধু নাজাত পাওয়ার জন্য, জান্নাতের আশায় ইবাদত করবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবেন। আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে তো আপনার জন্য জান্নাত 100 ঠিক কিনা বলে? এজন্য আল্লাহকে খুশি করবেন যেন জান্নাতে আল্লাহর দিদার আমরা পেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ পাক যে কথাগুলা স্বল্প সময়ের মধ্যে বলেছি সেই কথাগুলা সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তারপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ونجنا برحمتك من القوم الظالمين ونجنا برحمتك من القوم الفاسقين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اي الله পাক রব্বুল আলামিন কক্সবাজার জেলার সদর উপজেলা, আয় আল্লাহ সদর উপজেলার বুট মেরামত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল শেষ করে আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত তুলে দিলাম। মাবুদ গো,
আমাদের সকলের পক্ষ থেকে বিশ্ব নবীর উসিলায় আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মাবুদ গো, না জানি কার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই দুইখানা হাত যখন তুলে রাখি তখন দুইজন মানুষের কথা বেশি বেশি মনে হয়। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী মা যারা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে এই দুনিয়ার মুখ দেখিয়েছে, আয় আল্লাহ সেই জনম দুঃখিনী মা যাদের দুনিয়ার জমিন থেকে কবর জগতে চলে গেছে, তাদের জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার জনম দুঃখিনী মা, যেই মাকে কত কষ্ট দিয়েছি আল্লাহ পাক, তারপরও আমার মা আমার উপর স্নেহ করতে ভুলে নাই, আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, দুধ খাইয়ে বড় করেছে। মাবুদ গো, সেই মা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সেই মায়ের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাদের বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তাদের বাবার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা আজকে দীর্ঘ 5-6টা বছর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন। মাবুদ গো, আজকে 5 বছর হয়ে যায়, 6 বছর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা বাবা বাবা বলে ডাকতে শুনি, কিন্তু আমার বাবা আমার সামনে নাই। আজকে 6টা বছর আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারলাম না। এখন দুনিয়ার জমিনে কারো কাছে হাত পাতে নাই, সুখের পানিগুলো তোমার কাছেই ছেড়ে দিয়েছো গো আল্লাহ। মাবুদ গো, তাদের মা বাবার সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে গো আল্লাহ, মা বাবার চাইতে বড় আপন এই দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহ, তাদের মা বাবাকে তুমি নেক হায়াত দান করে দাও। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, তাদেরকে ইসলামের জন্য তুমি আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়ে যারা এসেছেন, ওগো আল্লাহ পাক, কোরআন থেকে কথা বলার জন্য যারা এসেছেন, আল্লাহ সকলের জন্য দোয়া চাই। মাবুদ গো, আমি গুনাহগারের জন্য দোয়া চাই। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, চোখ যখন বন্ধ করি আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমার চাইতে গুনাহগার বান্দার কেউ নাই রে আল্লাহ। ওগো আল্লাহ পাক, আমার চাইতে গুনাহগার বান্দা তোমার জমিনে আর কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামের শাস্তি আমরা ভোগ করতে পারবো না। আল্লাহ পাক, সকলের জন্য দোয়া চাই, তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ পাক, বাকি জীবনটা যেন কোরআন হাদিস মোতাবেক চলতে পারি, ইসলাম মোতাবেক চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ পাক, কিয়ামতের দিন আমাদের আমলনামাগুলা বাম হাতে দিও না রে আল্লাহ, আমাদের আমলনামাগুলা বাম হাতে দিও না রে আল্লাহ। আয় আল্লাহ পাক, আমাদের আমলনামাগুলা সামনের দিক থেকে উড়ে উড়ে আমাদের ডান হাতে দিয়ে দিও। আয় আল্লাহ, আমাদের নামগুলা জাহান্নামের খাতা থেকে ডিলিট করে দিয়া জান্নাতের খাতার মধ্যে সেভ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামের ভয়াবহ শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, যারা হাত তুলেছেন, এতদিন পর্যন্ত নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহকে ভুলে থেকেছেন, ইসলামটাকে মানেন নাই, কোরআন হাদিসের পরোয়া করেন নাই, সকলকে বলি 2-3 মিনিটের জন্য একটু চোখটা বন্ধ করুন। আপনি যদি কোরআন হাদিসকে না মানা অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি একটু নিজের মনকে প্রশ্ন করুন, এই দুনিয়ার জমিনে আপনি কেন আসলেন, কি করলেন, কি নিয়ে আপনি কবরের মধ্যে যাবেন। ও মুসলমানেরা, সকলেই চোখটা বন্ধ করে আল্লাহর দিকে তাকান। আপনি মনে করেন এখন আপনার আল্লাহর সামনে কি জবাব আপনি দিতেন, সেই জবাবগুলো আপনি আজকে তৈরি করুন। ও মুসলমানেরা, আপনি মনে করুন এখন আপনি হাসরের ময়দানে আছেন, আপনার নেকির পাল্লা ভারী না, আপনার গুনার পাল্লাটা ভারী হয়ে গেল।
আপনি একটু চিন্তা করুন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তাকে ধরো, তাকে জাহান্নামে নিয়ে যাও। আপনাকে ধরে একটু একটু আগায় আগায় সামনের দিকে আগুনের দিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আগুনের তাপগুলো আপনার গায়ে এসে এসে লাগতেছে, আপনি সহ্য করতে পারতেছেন না, আপনি ঘামতেছেন। আপনাকে ফেরেশতারা টেনে টেনে চিকল দিয়ে বেঁধে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি জাহান্নামে যেতে যাচ্ছেন না। ও মুসলমানেরা, একটু চিন্তা করুন, আপনি এখন জাহান্নামে যাচ্ছেন। এখন চিন্তা করেন, জাহান্নামের ফেরেশতারা আপনাকে ফেলে দিল। জাহান্নামের মধ্যে যখন আপনাকে ফেলে দিল, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। যেই দুনিয়ার জমিনে আগুনের মধ্যে জ্বললে আপনার কত না কষ্ট লাগে, দুনিয়ার আগুন তো এত বেশি তেজ না, জাহান্নামের আগুন যতটা বেশি তেজ। আপনি একটু চিন্তা করেন, যদি একটা ইট, একটা যদি আপনার পাথরকে জাহান্নামের মধ্যে ফেলা হয়, ওই পাথরটা পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেখানে আপনি একজন মানুষ, আপনাকে ফেলা হলো, আপনি এখন বর্তমানে জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছেন। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, নিজের সামনে নিজেকে আল্লাহ আজকে উপস্থাপন করলাম। আমি দেখতেছি আল্লাহ, আমি জাহান্নামী, জাহান্নামের মধ্যে জ্বলতেছি। এখন বেশি তৃষ্ণা পেয়ে গেল, জাহান্নামের গরম সহ্য করতে পারতেছি না, ফেরেশতাদের কাছ থেকে পানি চাচ্ছি। হে মুসলমান, একটু খেয়াল করো, নিজেকে নিয়ে নিজে চিন্তা করো। তুমি এখন ফেরেশতাদের কাছে পানি চাও, ফেরেশতারা আমার কাছে আপনার সামনে পানি নিয়ে আসলো। ভালো পানি না, মিনারেল ওয়াটার না। ও মুসলমান, আমার আপনার জন্য পান করার জন্য দিয়ে আসলো টাটকা গরম পুষ রক্ত। আমি তৃষ্ণা নিবারণ করার জন্য খেয়ে ফেলতেছি, কিন্তু খেতে পারতেছি না। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আজকে কেমন লাগতেছে? দুনিয়ায় তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, বাহুতে বল দিয়েছিলাম, 60 বছর 65 বছর হায়াত দিয়েছিল আল্লাহ তোমাকে, তুমি আল্লাহকে পরোয়া করো নাই। আজকে পরকালের, তুমি পরকালের জন্য কিচ্ছু করে নাও, এই জন্য আজকে জাহান্নামের স্বাদ তুমি আচ্ছাদন করো। কেমন লাগতেছে? আহারে মুসলমান, আগুনের মধ্যে পুড়তেছি, আমার এক অঙ্গ জ্বলে যায়, আরেক অঙ্গের মধ্যে আগুন জ্বলতেছে। এক অঙ্গ শুকাতেই আরেক অঙ্গের মধ্যে নতুন করে চামড়া গজিয়ে গেল। রে মুসলমান, সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও, পানাহ চাও, আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ, আল্লাহ। জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, তুমি আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জন্য জাহান্নামের আগুন কি তুমি আল্লাহ হারাম করে দাও আল্লাহ। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে এই মাহফিলে যারা এসেছে, যারা ব্যবসায়ী আছে, ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মা বোনেরা পর্দার অন্তরালে থেকে হাত তুলেছেন, মাবুদ গো, আমার মা বোনদেরকে মা খাদিজার উত্তরসূরি বানায়া দাও, মা আয়েশার উত্তরসূরি বানায়া দাও। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে এই মাহফিলে অনেক যুবক হাত তুলেছে, মাবুদ গো, আমার দেশের সকল যুবককে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, বাংলাদেশের সকল মানুষ যেন আমরা ভাই ভাই হয়ে শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে, সেই তৌফিক তুমি দিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, খাস করে দোয়া করি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব, বিজিবি, আর্মি যারা আছে গো আল্লাহ, তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা বর্তমানে যেমন ভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, আল্লাহ যেমন ভাবে মানুষের জান মালের ইজ্জতের আল্লাহ তারা হেফাজত করতেছে, পাহারা দিচ্ছে, আল্লাহ তারা যেন কিয়ামত পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে, সেই তৌফিক তুমি তাদেরকে দিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে দোয়া করি মাবুদ গো, আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনাহে ভরপুর আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও।
আজকের এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। আজকের এই মাহফিলটাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কক্সবাজার জেলার সমস্ত মানুষকে তুমি আল্লাহ কবুল করে নাও। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেন হক কথা বলতে পারি, কিয়ামত পর্যন্ত যেন ইসলামের পক্ষে থাকতে পারি, সেই তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ পাক, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম যারা কোরআনের হক কথা বলে তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। হায় আল্লাহ রাব্বুল আলামিন, যারা হক কথা বলতে গিয়া কারাবরণ করেছে, মাবুদ গুজেল কানার অন্ধকার প্রকোষ্ঠে চার দেওয়ালে বন্দী, আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা যদি অপরাধী না হয় তাদেরকে তুমি হযরতে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুক্ত করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা ইসলামের বিপক্ষে কাজ করে তাদেরকে তুমি হেদায়েত দিয়া দাও। তাদের কপালে যদি হেদায়েত না থাকে, গজব আর আযাব দিয়া ধ্বংস করে দাও। ওগো আল্লাহ পাক, আমার পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ গো তুমি তাদেরকে হেফাজত করো। মায়ানমারটাকে তুমি আল্লাহ ইসলামের দেশ বানায়া দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، وجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.